মেয়ে আমার যেটা আবদার করে সেটা তো শুনতেই হবে। মা বলে কথা, মারা তো এমনই হয়। সেদিন বলতেছে আম্মু বোবা ড্রিংকস খাবো। বোবা ড্রিংকস বা বাবল ড্রিংকস, যেটা ফেসবুকে বা ইউটিউবে অনেক অনেক দেখেছি, এবং আমি যখন রাইফেলসে গিয়েছি আমার মেয়ে ওখানেও খেয়েছিল। সো এই বোবা ড্রিংকসের জন্য আমি এখন কি করব, বাসায় তো ইনস্ট্যান্ট বানাতেই হবে। তো এটা ঝটপট আমার বাসায় ছিল যে সাগুদানা, ওটা আমি কি করেছি, ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে দেন আমি যে যেরকম যতটুকু বানাবেন ততটুকু ব্লেন্ড করবেন। তো আমি এখানে পরিমাপটা বলছি না। আমি প্রায় এখানে ৩ টেবিল চামচের বেশি আর কি করেছিলাম ব্লেন্ড। এভাবে একটা গ্রাইন্ডারে ব্লেন্ড করার পর দেন আমি এটার চাল মানে ছেলে নেবেন। ছেলে নিলে যেটা হয় একদম মিহি দানাগুলো বের হয়। তো আমি কিন্তু শর্টকাট একবারই করেছি, আমি ছেলে নিইনি, দেখতেই পারছেন। তো এটা ছেলে এটা করার পর দেন আমি আবার সুগার করব, আম যে চিনি দিয়ে ব্লেন্ড করব। তো এখানে চিনিটা করার পর দেন আমি এটাতে যা এড করব সেটা হলো কোকো পাউডার। কোকো পাউডার এবং এই যে মানে চিনিটা যে গ্রেট করেছি, ব্লেন্ড করেছি, এই চিনি ব্লেন্ড করাটা আমি এটা অ্যাড করে দিব, দুইটা মিক্স করে। আর চিনিটা অনেক মিহি হয়েছে। তো এই চিনি দুইটা এখানে যে কোকো পাউডার প্রায় আমি 2 টেবিল চামচের মতো নিয়েছি। আর এই যে চিনিটা ব্লেন্ড করেছি সেটা আমি মিষ্টিটা একটু বেশি দিয়ে নিয়েছি। এই যে চিনিটা প্রায় 2 টেবিল চামচের মতো আমি দিয়েছি। দিয়ে দেন আমি এটা মিক্স করব ভালো মতো। ভালো মতো মিক্স করার পর আমি এখানে যেটা করতে হবে, গরম পানি ইউজ করতে হবে। গরম পানিটা জাস্ট আপনি একটু দিবেন, একটু ডো করবেন, একটু দিবেন, একটু ডো করবেন, এভাবে করবেন। খুব সাবধানে করবেন। আসলে আমি ওইভাবে ভিডিওটা দেখাতে পারছিলাম না, যেহেতু আমার মেয়ে ফোনটা ধরেছিল ওইভাবে, ও বুঝতে পারিনি। তো যতটুকু দেখানোর ট্রাই করছি আর কি, যে এভাবে করবেন। তো এভাবে আমি একটা ডো বানিয়ে নেবো, একটা স্টিকি ডো। যখন এরকম একটা স্টিকি ডো হবে তখন এটা শেপ করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন একটা আঠালো ডো হয়েছে, এবং এই ডোটা জাস্ট আমি ছোট ছোট করে শেপ করে নেব, ছোট ছোট করে গোল বাবল শেপ করে নেব। বাবলের শেপগুলো আপনারা একটু ছোট করার ট্রাই করবেন, কারণ দেখা যায় যখন এটা সিদ্ধ করব, সিদ্ধ করার পর কিন্তু আরও এটা বড় হয়ে যাবে। আমারটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে। সো আপনারা একটু ছোট করে ট্রাই করবেন। তো এই যে ফিনিশ আমার বানানো, আমি এটার জন্য সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য একটা কড়াইতে গরম পানি দিয়েছি এবং একটু নেড়ে চেড়ে এটা ঢেকে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে দেখবেন যে এটা আরও ফুললি ডবল হয়ে গেছে। তো এটা যে ফোলার পর এটা আমি এখানেই রেখে দিব সেদ্ধ করার পর। তো এটার জন্য আমি যেটা করবো, আমি যদি কোনো ব্রাউন সুগার অ্যাড করিনি, একটা সুন্দর কালারের জন্য আমি একটা কফি নিয়ে নিব। কফিটা আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আমার কাছে যেটা ছিল সেটাই আমি নিয়েছি। এই যে আমার কফিটা, 1 প্যাকেট কফিতে একটু পানি গুলিয়ে নিব। আর তার আগে যেটা করবো, যেই কড়াইতে আমি ইয়ে করেছি, বাবলগুলো সিদ্ধ করেছি, ওই কড়াতেই আমি আবার চিনি দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করব। সুগার ক্যারামেল যেটা বলে, সুগার সিরাপ দিয়ে ক্যারামেলটা আমি জাল দিব। ক্যারামেল হয়ে গেলে দেন এখানে যে আমি সিদ্ধ করে নিয়েছি বাবলগুলো, ওই সিদ্ধ বাবলগুলো দিয়ে দেন এটা আমি ইয়ে করে নিব। আমার কাছে যে একটু ছিল, আহ, যেটা বলে সাগুদানা, যে ব্লেন্ড করার পর ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেন ভালো করে এটা জাল দিয়ে নিচ্ছে। নেড়ে চেড়ে জাল দেওয়ার পর যখন এটা হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। আর একটু সুগার সিরাপ, যেটা বলে একটু এ টাইপের, আঠালো টাইপের থাকলে আপনি নামিয়ে ফেলবেন, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তো এই যে ডেকোরেশন করার জন্য আমি এভাবে ঘুরিয়ে ফিরিয়ে গ্লাসে মেয়েকে দেখা যায় একটু সান্ত্বনা দেওয়ার জন্য এভাবে বানিয়ে ফেললাম। গ্লাসটা রেডি করে ফেললাম ডেকোরেশন করার জন্য। তারপরে আমি যেটা করেছি, ওই পাত্রেই আমি ইনস্ট্যান্ট দুধ ছিল, দুধটা জাল দিয়ে নিয়েছি একটু ঘন করে। আর যেহেতু এখন শীতকাল, সো এখানে কোনো আমি বরফ কুচি দিইনি। আপনারা আপনাদের পছন্দ মতো বরফ কুচি বা আইসক্রিম এগুলো দিতে পারেন। তো এই যে আমি এটা এভাবে আমি সার্ভ করছি। আর এই যে মেয়েকে বোঝানোর জন্য যে দেখো, রেস্টুরেন্টে এখন যাওয়া যাবে না, বাসায় এভাবে ট্রাই করে খাও। আগে রেস্টুরেন্টে গিয়ে তো অনেক খেয়েছি, এখন আমও বানিয়ে দিয়ে আমরটা খাও। এই ছিল আর কি, আমি এভাবে মেয়েকে সান্ত্বনা দিয়ে বানিয়ে দিয়েছি। আমার এই ছিল ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের পাশেই থাকবেন। ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো দেখা হবে কোনো একটি নতুন ভিডিও। আল্লাহ হাফেজ।